আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর বদলা শুধু ইরান নয়, এবার হিজবুল্লাহ ইসরায়েলে একটি মারাত্মক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের সর্ববৃহৎ স্যাটেলাইট স্টেশন হাবকে উড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ইসরায়েলকে। গতকাল দিনের বেলায় লেবানন থেকে এক ঝাঁক মিসাইল ছোড়া হয়, আর এই মিসাইল ইসরায়েলের ইন্টারসেপশন ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হাইফা তেল আবিব শহর হয়ে সোজা হায়লা ভ্যালিতে অবস্থিত এই স্যাটেলাইট স্টেশনে এসে আঘাত হানে। আর তাতেই ইসরায়েলের সবচাইতে গুরুত্বপূর্ণ সামরিক এই স্যাটেলাইট স্টেশন ধ্বংস হয়ে যায় পুরোপুরি। আর এই ধ্বংসের ছবি ইতিমধ্যেই সারা পৃথিবীর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সহজাত ভঙ্গিমায় ইসরায়েল প্রাথমিকভাবে এই দাবিকে অস্বীকার করে, তারপরই হিজবুল্লাহ এই ধ্বংসের ছবি পোস্ট করে তারা দাবি করে এবার ইরান নয়, হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলকে শিক্ষা দিতে এক ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে, যে মিসাইল হামলাকে প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এখান থেকে চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা ইরান তো দূরের কথা, সামান্য হিজবুল্লাহর রকেট যে মিসাইল 160 কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে লেবানন ইসরায়েলের বর্ডার থেকে মিসাইল ছোড়া হয়, সেই মিসাইল সোজা এসে এই হাইলা ভ্যালিতে এসে আক্রমণ করে। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই এই কয়েকদিনের যুদ্ধেই যে ধ্বংস হতে চলেছে তার প্রমাণ হাতে নাতে কালকেই পাওয়া গেল। এই মিসাইল তারা রাস্তা ক্রস করেছিল হাইফার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলের শহর, যে শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত। হাইফার পর তেল আবিব ইসরায়েলের রাজধানী, এই তেল আবিব শহরকেও আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিগের মতো একাধিক ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাকেও অতিক্রম করে লেবাননের ছোড়াই মিসাইল তার নির্দিষ্ট টার্গেটকে হিট করতে সক্ষম হয়েছে। আর এতেই ইসরায়েল এবং আমেরিকার টনক নড়েছে। এই মুহূর্তে ইসরায়েল অরক্ষিত অবস্থায় ভালনারেবল কন্ডিশনে বিরাজ করছে। তারা লেবাননের সামরিক গ্রুপ হিজবুল্লাহর পাঠানো মিসাইলকেই প্রতিরোধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। যদিও এই খবর টাইমস অফ ইসরায়েল স্বীকার করেছে, কিন্তু ঢোক চিপে তারা বলেছে হিজবুল্লাহ মিসাইল ফায়ার উন্ডস 16 জন ইসরায়েলি আহত হয়েছে হিজবুল্লাহ ছোড়া মিসাইলে। ড্যামেজেস ডে কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন সেন্ট্রাল ইসরায়েল। সেন্ট্রাল ইসরায়েলে একটি ডে কেয়ার এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার, কোট আনকোট ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার কত গুরুত্বপূর্ণ তার বিস্তারিত খবর আজ সারাদিন পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। ইসরায়েল কতখানি বিপর্যস্ত হয়েছে হিজবুল্লাহর এই প্রত্যাঘাতে। আপনারা প্রত্যেকেই জানেন গত এক সপ্তাহ ধরে এই রাক্ষসের যুদ্ধ অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের বেইরুত শহরে ধারাবাহিক ব্যাপকভাবে আকাশ থেকে বোমা নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক যুদ্ধের আইনকে ভেঙে হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে, যাতে 400-রও অধিক মানুষ এই হোয়াইট ফসফরাসের অত্যধিক তাপমাত্রায় পুরো বাষ্পীভূত হয়ে গেছে, যেটা পৃথিবীতে হওয়া অন্যতম যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে এই বেঞ্জামিন নেতানিয়াহুর বেইরুত শহরে হোয়াইট ফসফরাস দিয়ে আক্রমণ করার ঘটনা। তারই প্রতিবাদে লেবাননের এই হিজবুল্লাহ গ্রুপ, ইরানের সঙ্গে যার সুদীর্ঘকালের সখ্যতা বন্ধুত্ব, সেই হিজবুল্লাহ ইসরায়েলকে ভয় করে না। তার এই ফসফরাস আক্রমণের পরেও তাকে দমানো যায়নি, তার প্রমাণ দিল এই স্যাটেলাইট স্টেশনকে উড়িয়ে দেওয়ার মাধ্যমে। এখানে দুটি ছবি আমরা পাশাপাশি দেখছি, এটাই ছিল স্যাটেলাইট